ইলিশ মাছ আমরা প্রায় সব বাঙালি পছন্দ করি। নমস্কার, রাঁধুনি চ্যানেলে সকলকে সাদর আমন্ত্রণ জানাই। ইলিশ মাছটা আমি একটা সিক্রেট মশলা দিয়ে তৈরি করব। প্রথমে আমি 4 পিস ইলিশ মাছকে নুন আর হলুদ মাখিয়ে নেব। বেগুনও আমি লম্বা করে কেটে নিয়েছি, তাতেও আমি নুন হলুদ মাখিয়ে নেব। এই উপকরণটা খুব সামান্য উপকরণ দিয়ে আমি ইলিশ মাছের ঝোল বানাবো। এই রেসিপিটা আমার মা বানাতেন যখন সুস্থ ছিলেন। এখন মা রান্না করতে পারে না, যার জন্য এই রেসিপিটা কিন্তু আমি বানাই। এইভাবেই আমি ইলিশ মাছ বানাই। জিরে আদা দিয়ে বানালে কিন্তু এই টেস্টটা আসে না। আপনারা একবার অন্তত বানিয়ে দেখবেন। এই ইলিশটা খেতে কিন্তু অসাধারণ হয়। নুন হলুদ মাখানো হয়ে গেল। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেল। এবার আমি বেগুনগুলোতেও নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। বেগুনেও আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মিক্সির বাটিতে পুরো 1 চামচ নয়, আমি রাঁধুনি দিলাম আর হাফ চামচ হলুদ সর্ষে দিয়ে শুকনো বেটে নিয়েছিলাম। তারপর আমি 4টে কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে মিহি করে বেটে নিলাম। একদম মিহি পেস্ট হবে। এবার আমি 4 চামচ পরিমাণ সর্ষের তেল দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি নুন হলুদ মাখানো বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো কিন্তু লাল করেই ভেজে নিতে হবে। বেগুনগুলো ভাজা হয়ে গেল। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। বেগুনগুলো বাটিতে একটা তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি 1 চামচ রাঁধুনি দিলাম আর আলু দিচ্ছি 2 টুকরো। আলুর টুকরোগুলো একটু মোটা আছে, আমি মাঝখান থেকে চিড়ে 4 টুকরো করে নেব এগুলোকে। এত মোটা ভালো লাগে না, পাতলা পাতলা। যেহেতু আমার সেদ্ধ করে নিয়েছিলাম আলুটা, একটু মোটা করে কেটে নিয়েছিলাম। হাফ মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি রাঁধুনি আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এটাই কিন্তু বেগুন ইলিশের সিক্রেট মশলা। বন্ধুরা একবার এটা রান্না করে দেখবেন। লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। 1 থেকে 1.5 মিনিট আমি কষিয়ে নেব। এবার 1.5 বাটি জল দেব। মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিলাম। 1.5 বাটি জল দিলাম। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি ম্যারিনেট করা নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। এবার মিনিট 3 আমি খোলা অবস্থাতেই ফুটিয়ে নেব ঝোলটাকে। ইলিশ মাছ হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলোকে উল্টে দেব। মাছগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে আবার এবার আমি ঢাকা দিয়ে দেব 4 মিনিটের জন্য। 4 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। 4 মিনিট পরে আমি খুলে নিচ্ছি। মাছটা
সেদ্ধ হয়ে গেছে মাছটা। ইলিশ মাছ সেদ্ধ হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না। এবার আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিলাম আর ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দিলাম। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। রান্নাগুলো যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। বেগুন ইলিশ আমার তৈরি হয়ে গেল বন্ধুরা। এটা কিন্তু সম্পূর্ণ প্লেন ভাতেই কিন্তু ভালো লাগবে। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন আর রান্নাগুলো অবশ্যই দেখবেন। আমি খুব কম উপকরণে আর খুব তাড়াতাড়ি কিভাবে রান্না হয় সেটাই দেখাই। নমস্কার।